হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা দাস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। গাইস, আজকের দিনটা আমার কাছে একটু বেশি স্পেশালি। তার কারণ হচ্ছে আজকে আমার মা আসছে আর আমার দাদা আসে। ফাইনালি আমি আমার মাকে 2 বছর পর দেখবো। আজকে যে আমার কী আনন্দ হচ্ছে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। গাইস দেখো, তার জন্য সকালবেলা উঠে ফ্রেশ হয়ে বিছনাও আমার গোছানো কমপ্লিট। তো খাওয়া দাওয়াও সারা হয়ে গেছে। আর আনন্দে মনে হচ্ছে কখন মা আসবে, কখন যে মাকে দেখবো। প্রায় 2 বছর পর আমি আমার মাকে দেখবো, 2 বছর। তো তো আজকে আমি এখন যাব রেশনে, যেহেতু মা আসছে, দাদা আসছে। মা দাদা আসলে তো একটু এদিক ওদিকে ঘুরতে যাব, প্লাস আমি কলেজেও যাচ্ছি না, আমার কলেজেও যেতে হবে। তো আজকে গিয়ে রেশনটা তুলে আনি। চলো, তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। তো তারপর দেখো, অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর ফাইনালি আমাদের লাইনটা এসছে। আমি আর মামি গেছি রেশন তুলতে। তো তারপর আমাদেরকে চাল দিচ্ছে। তো চাল দেওয়া হয়ে যাওয়ার পর আমরা বাড়ি ফিরছি ভ্যানে করে, দুজনে মিলে একসাথে। তো তোমরা দেখতেই পেলে আমি রেশনে গিয়েছিলাম, রেশন থেকে বাড়িতেও চলে এসেছি। তো এখন প্রায় 10টা বাজে, দিদাকে খেতে দেবো আর আমি নিজেও খেয়ে নেবো। তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি স্নান করবো, স্নান করে পুজো দিয়ে একবারে চলো পরে দেখা হচ্ছে। তো আমার স্নান করা হয়ে গেছে, পুজো দেওয়াও হয়ে গেছে। আর দেখো, আজকে আমি মাথা ঘষেছি, দেখে বোঝা যাচ্ছে আমার চুলটা ছাড়া রয়েছে। আর আমি না ভাবছি কখন মা আসবে, কখন যে দেখবো মাকে, কে জানে। দাদাকে ফোন করেছি, বলেছে যে গাড়ির থেকে নেমে গেছে, এখন শুধু হাওড়া থেকে এখানে আসতেই যা টাইম, ব্যাস তারপর আমি আমার মাকে দেখবো। তো চলো পরে দেখা হচ্ছে। তো দুপুরের খাওয়া দাওয়া করে নিয়েছি। দুপুরের খাওয়া দাওয়া করে একটু মাঠে বসেছিলাম রোদ্রে, যেহেতু আমার চুলটা শুকিয়েছে, অনেকটাই শুকিয়েছে এখন। তো তারপরে ঘরে এসেছি, ঘরে এসে দাদাকে ফোন করেছি, ফোন করে জেনে নিলাম কোথায় আছে। তো বললো বারাসাতে আছে। তো আসতে প্রায় 1 ঘন্টা এখনও, তো 1 ঘন্টার মধ্যে চলে আসবে। আর এদিকে আমারও কিছু এডিটের কাজ বাকি আছে, তো আমি এডিটের কাজটা একটু করে নিই। তো এখন বাজে 4:30 নাগাদ, আর মা এসছে 4টের দিকে। তো মা এসে স্নান টান করে এখন খাচ্ছে, চলো তোমাদেরকে দেখাই। তো যেহেতু মায়ের খুব শরীর খারাপ, সেই জন্য মায়ের মুখটা দেখো কতটা ফুলে গেছে। তো মা এসছে এখানে ডাক্তার দেখাতে। একদিকে যেরকম আনন্দ মা এসছে, অন্যদিকে যেরকম আর একটা দুঃখের বিষয় যে মার খুব শরীর খারাপ। তারপর আমি রেডি হয়ে দোকানের জন্য বেরিয়ে পড়েছি। দোকানে তো যেতেই হবে, তাই না? তো দোকানে এসছে আমি অনেকক্ষণ, যেহেতু চাপের জন্য আমি ভিডিওটা অন করতে পারিনি। তো কাজ প্রায় শেষের দিকে, আর একটু পরে আমি বাড়ি চলে যাব, যেহেতু মা দাদা এসছে, আর বেশিক্ষণ থাকবো না। তো আমার কাজ প্রায় শেষ হয়ে গেছে, এখন অনেক রাত হয়ে গেছে, প্রায় 9টা 10 বাজে। তো আমাকেও এখন বাড়ি যেতে হবে। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর বেশি দূরই করলাম না। আর আজকের ব্লগটা খুবই ছোট হয়েছে আমি জানি, তাও আর বেশিটুকু করলাম না। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।